পদ্মা সেতু চালু হলেও কম খরচে আরামদায়ক ভ্রমণের জন্য এখনও দক্ষিণাঞ্চলের অনেক মানুষ যাতায়াতের জন্য বেছে নেন নৌপথকে। পটুয়াখালী, গলাচিপা ও কলাপাড়ার রুট থেকে প্রতিদিন ৬টি লঞ্চ চলাচল করে রাজধানী ঢাকায়। ঈদের জন্য যোগ হয়েছে আরও 10টি লঞ্চ। কিন্তু নদীতে বিভিন্ন স্থানে ডুবোচরে লঞ্চ আটকে পড়ায় ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে চিন্তিত যাত্রীরা। পথে পর্যাপ্ত বয়া ও বাতি না থাকায় লঞ্চ চলাচলেও রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। গত ট্রিপে একটু জোয়ার পাইছিলাম, তাড়াতাড়ি আসছিলাম, এখানে আসছি ৬টা বাজে, আজকে আসছি ৮টা বাজে। এই সমস্যাই লঞ্চ আমরা পটুয়াখালীতে পৌঁছতে দেরি হয়, ঢাকাতে যাইতে দেরি হয়, অনেক সময় জোয়ার বাড়ার জন্য অপেক্ষা করা লাগে। লঞ্চ বাজছে পরে যদি না বাজতো তাহলে ৫টার ভিতরে পৌঁছেলে এবং সুবিধা হইতো। প্রত্যেক বছরই শীতের মৌসুমে কাটা হয়, কিন্তু ঠিক মতো সঠিকভাবে কাটা হচ্ছে না হওয়ার কারণে এই জাহাজ ঠিক আছে। যদি নদীটা ড্রেজিং হয় তাহলে আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা আরও উন্নত হবে, ভালো হবে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ঢাকা যেতে পারবে, আসতে পারবে এবং ব্যবসায়িকভাবে এটা খুব জমজমাট একটা নৌ রুট হবে। সংকট কাটাতে সম্প্রতি জেলা সদরের লোহালিয়া নদীর বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ড্রেজিং। বাকি নদীগুলোতেও দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। তো আশা করব যে অতি সত্বর এই কার্যক্রমটা আমাদের আবার পুনরায় স্টার্ট হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত যাত্রীদের যেই নাব্যতা সংকটের যে সমস্যা, যে ভোগান্তি, সেই ভোগান্তিটা দূর হবে। যাত্রা নির্বিঘ্ন করতে যথেষ্ট সময় নিয়ে ড্রেজিং শুরু করা উচিত ছিল বলে মনে করেন লঞ্চ যাত্রী ও চালকেরা। মাছরাঙা নিউজ ডেস্ক।